লিসেন কেয়ারফুলি দিঠি, তুমি যদি বিষয়টাকে জটিল করো তাহলে সেটা আরো জটিলতর হবে। তোমার কি হিসেব আছে আমি জানি না, এবং তুমি কাকে হাইড করতে চাইছো সেটা আমাদের পরিষ্কার করে জানাও। দেখো, তুমি যে রাস্তায় বেরিয়ে যাওনি সেটা আমাদের কাছে পরিষ্কার, কারণ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। তাহলে কেন আমাদের কাছে মিথ্যে কথা বলছো তুমি? দিঠি, আমি কিন্তু তোকে বাড়ি থেকে বারবার বলে এনেছিলাম তুই মিথ্যে কথা বলবি না, কোনো কিছু লুকানোর চেষ্টা করবি না। তুই কিন্তু আমার মাথা হেট করে দিচ্ছিস একেবারে। দিঠি, ভালো করে শোনো স্যার কি বলছেন, আর যেটা বলছেন তার ঠিক ঠিক উত্তরটা দাও। তুমি এইভাবে নিজের বিপদ ডেকে এনো না। স্যার, আমার মনে হয় দিঠি ছেলেটাকে গার্ড করার চেষ্টা করছে। আফটার অল দিঠি ওদের বাড়িতে ছিল, ওরা দিঠির খুব যত্ন আত্তি করেছে, গার্ড করেছে, কোনো ক্ষতি করেনি। আমার মনে হয় সেই কারণে, সেই গ্র্যাটিটিউড থেকেই দিঠি বোধহয়। দেখুন, সেসব বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের। কেউ যদি অন্যায় না করে থাকে সে দোষী নয়, এবং তাকে ছেড়েও দেওয়া হবে। এই পুরো গ্যাংটাকে, নেটওয়ার্কটাকে আমরা ধরেছি। ইন এনি ওয়ে ওই ছেলেটি এই ফাঁদ থেকে বেরোতে পারবে না। দিঠি, তুমি শুধু শুধু মিথ্যে কথা বলে বিষয়টাকে আরো জটিল করে দিচ্ছ। দেখো, তোমাকে তো কোর্টে হাজিরা দিতে হবে, এবং আইডেন্টিফিকেশনের জন্য ওকে লাগবে। এমনও হতে পারে ওকেই তোমাকে চিহ্নিত করে দিতে হতে পারে। দেখো, সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না যে ও তোমাকে নিয়ে গেছে। এখন কিভাবে নিয়ে গেছে সেটা নিয়ে এই গল্পটা তৈরি করার কি মানে? তাই এইভাবে তুমি কোনো গল্প বানিও না প্লিজ দিঠি। আমি কোনো গল্প বানাইনি। 100 বার বানাচ্ছ। দেখো, তুমি আমাদের সামনে শুধু শুধু মিথ্যে কথা বলো না। কেসটা অলমোস্ট আমাদের হাতের মুঠোয় এখন। তুমি এখন শুধু শুধু মিথ্যে কথা বলে আর কোনো লাভ হবে না দিঠি। আর কি কেউ সাক্ষী আছে যে দেখেছে ছোট আমাকে গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিল? নেই। সুতরাং একমাত্র আমার কথাই আপনাদের শুনতে হবে। এখন আপনাদের যদি সেটা বিশ্বাস না হয় তাহলে আমার তো কিছু করার নেই স্যার। দিঠি প্লিজ, এইভাবে তুমি কিন্তু ভুল পথে যাচ্ছ, একদম ভুল পথে যাচ্ছ। তুমি অনেক ছোট, আমার কথা শোনো, একটি বাচ্চা মেয়ে তুমি। আপনারা প্লিজ ওকে বোঝান। আমি বুঝতে পারছি না ওরা তোমাকে ভয় দেখিয়েছে কিনা। কেউ আমাকে কোনো ভয় দেখায়নি। নিশ্চয়ই ভয় দেখিয়েছে দিঠি, আর নাহলে তোমার কোনো অন্য ইন্টারেস্ট আছে যার জন্য তুমি কথাগুলো আড়াল করে যাচ্ছ, ওই ছেলেটাকে আড়াল করছো। দিঠি, তোর ভালোর জন্য বলছি, সব সত্যি কথা খুলে বল। আমি সত্যি কথাই বলছি। ও আমাকে কোথাও তুলে নিয়ে যায়নি, কোথাও কিডন্যাপ করে নিয়ে যায়নি। আমি ওর কাছে হেল্প চেয়েছিলাম, তাই ও আমাকে নিয়ে গেছে গাড়িতে করে। দিঠি, তুমি এতই ছোট না, তুমি বুঝতে পারছো না যে ওই ছেলেটা ওই গ্যাংয়ের সঙ্গে থেকেই কাজকর্ম করে, এবং সে তথ্য আমাদের কাছে আছে। না, ও কোনো টিমের সঙ্গে জড়িয়ে কাজ করে না। ও গাড়ি চালায়। ওর গাড়িতে যদি কেউ জিনিসপত্র দিয়ে কাউকে পৌঁছে দিতে বলে, ও সেই জিনিসপত্রটুকু পৌঁছে দেয়। সেই জিনিসপত্রের ভিতরে কি আছে সেটা ও জানবে কি করে? ব্যাপারটা একটু অন্যদিকে যাচ্ছে বলে আমি অনুমান করছি। দিঠি, তুই কিন্তু আমার মান সম্মান রাখছিস না, তুই সত্যি কথাটা বলছিস না। ও জিনিসপত্র নিয়ে কোথায় যায় না যায় তুই কি করে জানলি? আমি এতদিন ওদের বাড়িতে ছিলাম মা, এইটুকু কথা তো হয়েছে, আমি শুনেছি, সেটাই বললাম। আমি এটা বুঝতে পারলাম না, একটা মানুষ কথা বললো, তুমি তার ফেস ভ্যালু তো কথাটাকে বিশ্বাস করে ফেললে। কেন এতদিন ওর বাড়িতে ছিলে তো, ও কি করছে না করছে বুঝতে পারোনি? আর এসব ভুলেই গেলাম। এইটুকু তো পরিষ্কার যে রিসর্ট থেকে ওই ছেলেটাই নিজের বাড়িতে তোকে নিয়ে গেল, তো এই কথাটাও অস্বীকার করছিস কেন? তোমরা আমাকে জোর করে স্বীকার করাতে চাইলেই তো আমি স্বীকার করব না। দেখো, তুমি হয়তো ভাবছো যে তুমি এটা স্বীকার করলে হয়তো জড়িয়ে পড়বে বিষয়টার মধ্যে, তুমি ওকে ডেসপারেটলি বাঁচাতে চাইছো, তাই তো? কিন্তু আমি বলছি তুমি ওকে বাঁচাতে পারবে না, কারণ আমাদের কাছে পুরো তথ্য আছে যে ও এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত। স্যার, ও একটা গরিব ঘরের ছেলে। ওর দাদাকে কয়েকজন লোক বিনা কারণে খুন করেছে। তখন ওদের
পরিবারটা প্রায় ভেসে যাচ্ছিল। ওর বাবা মা খুব ভালো, ছেলেটা সেই সময় ওর পরিবারটাকে সারভাইভ করায়। ওদের বাড়ির সবাই খুব ভালো, ওর বিধবা বৌদি ওদের বাড়ি ছেড়ে যায়নি শুধুমাত্র ওরা সবাই খুব ভালো মানুষ বলে। ছেলেটা প্রাণপাত করে সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করছে স্যার। এইভাবে ওকে ফাঁসিয়ে দেবেন না। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন, তারপর কি আপনি ওর পরিবারকে খাওয়াবেন? শুধু এই কথাটা আমাকে বলুন। দিঠি, তুমি তো এবার বোকার মতো কথা বলছো। এই প্রশ্নগুলো তো তোমার স্যারকে করার কথা নয়। দেখো, আমরা অভিযোগ করেছি বলে স্যার এই কেসটার দায়িত্ব নিয়েছেন। আর যখন উনি কেসটা অলমোস্ট মিটিয়ে ফেলেছেন, তখন তুমি তাকে এমন এমন প্রশ্ন করছো আর এমন একজনকে গার্ড করার চেষ্টা করছো যে ব্যাপারটা খুব হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে। তোমার কি এইটুকু বুদ্ধিও কাজ করছে না দিঠি? আমি তো ডে ওয়ানেই বলেছিলাম there is something wrong। আমার কথাটাই মিলে যাচ্ছে। একটা বিপদে এতদিন ছিলিস, আমি না এখন পরিষ্কার দেখতে পাচ্ছি তুই আরো বড় একটা বিপদ বাঁধাতে চলেছিস। আমার না এবার পরিষ্কার মনে হচ্ছে ওই ছেলেটাকে বাঁচাতে গিয়ে ও এবার নিজে জড়িয়ে পড়বে। দেখো দিঠি, তুই এরকম করিস না, এইভাবে তুই ছেলেটাকে বাঁচাতে পারবি না। আমি তোকে স্যারের কাছে নিয়ে এসেছি যাতে তুই সব সত্যি কথা খুলে ওনাকে বলিস, ওনাকে সব কথা খুলে বল, নইলে উনি কিছু করতে পারবেন না। বল সব কথা। সত্যি কথা বলার তো কিছু নেই। হ্যাঁ, আমি ওর গাড়িতে করে গেছিলাম। আপনি এটাই জানতে চান তো? আর আপনি তো এটাও জানতে চান যে আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? না, আমার ওর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই স্যার। ও আমার সাথে না করেছে কোনো রকম অভদ্রতা, না আমাকে কোনো রকম অসম্মান করেছে। বরং এতদিন ওদের বাড়িতে আমাকে নিয়ে গিয়ে খাইয়ে পরিয়ে খুব যত্ন করে রেখেছিল। সেখানে কেন আমি একটা ছেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনতে যাব বলুন তো? দিঠি, আমার একটাই প্রশ্ন, তুমি ছেলেটার সঙ্গে কোথা থেকে উঠেছিলে? দ্যাটস ইট। বললাম তো, রাস্তা থেকে। মিথ্যে বলছো দিঠি, এবং আমি আশা করব তুমি সত্যি কথা বলবে। আমি বলছি স্যার, যখন আমাকে একটা গাড়ি করে কিডন্যাপ করা হয়েছিল, গাড়িটা যখন মাঝ রাস্তায় থেমেছিল। এই কথা আমরা অনেকবার শুনেছি দিদি, অনেকবার। এটা ভুলে যেও না যে কমিশনার বাবুরও একটা ধৈর্যের সীমা আছে। তুমি সেটা বোঝার চেষ্টা করো, বারবার বলছি, নাহলে কিন্তু বিপদ তোমারই হবে। দেখো দিঠি, তুমি যে গল্পগুলো বলছো না, সেটা আমি বিশ্বাস করিনি। আমি জাস্ট চেয়েছিলাম তুমি যাতে অ্যাডমিট করো বিষয়টা। এখন তুমি যদি অ্যাডমিট করো ভালো, আর যদি না করো তাহলে আমাকে অন্য পথে যেতে হবে, এইটুকুই যা। তুমি কিন্তু এইভাবে ওকে আড়াল করতে পারবে না, এবং আমি বুঝতে পারছি না একটা ক্রিমিনালকে কেন তুমি এভাবে আড়াল করতে চাইছো। এই প্রশ্নটা উঠছে কেন দিঠি? একজন ক্রিমিনালকে অনেক সময় সমাজ ক্রিমিনাল বানায়, কেউ ক্রিমিনাল হয়ে জন্মায় না। না, বেশ বুঝলাম। দেখো দিঠি, আমরা সবাই বুঝতে পারছি যে তুমি ওদের বাড়িতে গিয়েছিলে, তুমি ওদের প্রতি সিম্প্যাথেটিক হয়ে গেছো। তুমি ছেলেটিকেও অনেক কাছ থেকে দেখেছো, তোমার দেখে হয়তো মনে হয়েছে যে ছেলেটা ভালো। না, হতেই পারে যে ছেলেটা সত্যিই খুব ভালো। আফটার অল সত্যিই তো ক্রিমিনাল হয়ে তো জন্মায়নি, কেউই জন্ম থেকে ক্রিমিনাল হয়ে যায় না। হয়তো জীবনই ওকে এই পথে ঠেলে দিয়েছে, কিন্তু এখন যখন ও এই পথে চলে এসেইছে, আর যখন ও একটা ক্রাইম করেছে, তখন সেই ক্রাইমটার দায় তো ওকে নিতে হবে দিঠি। কি কাজ করেছে সে? সে আমাকে বাঁচিয়েছে, সেই দায়টা তো তোমরা নিচ্ছ না।